I'm going to record this class. আহ, আমরা প্রত্যেকটা টেন্স ব্যবহার করি ইংলিশে কিভাবে প্রেজেন্টেশন দিতে পারি। আমরা ল্যাঙ্গুয়েজটা পারি না কেন, ইংলিশে কথা বলতে পারি না কেন, স্পিকিং এ দুর্বল কেন? আমরা যখন একটা কথা ভাবি, সেটা বাংলায় হোক আর ইংলিশে হোক, যে টাইমে কথাটা ভাবছি সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্ট স্ট্রাকচারটা বা ভার্বের ফর্মটাকে ব্যবহার করতে পারছি না, ইউজ করতে পারছি না। আমরা টেন্সের স্ট্রাকচার জানি, ডেফিনেশন বুঝি, একটা বাংলা বাক্য থাকলে সেটাকে ইংলিশে করতে পারছি, ধরতে পারছি কোন টেন্সে আছে। বাট প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিসটা যদি আমরা না করি, অর্থাৎ ইনস্ট্যান্টলি যে কোনো কিছু ভেবে সেই টাইম অনুযায়ী স্ট্রাকচারটাকে যদি আমরা ইউজ করতে না পারি, অ্যাপ্লাই করতে না পারি, তাহলে তো আমরা কথা বলতে পারবো না। সো এটা আমাদের করতে হবে। যেমন আমাদের প্রত্যেকটা টেন্স এর ডেফিনেশনটা কেমন, পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায় যে, দেখেন এখানে বলছে টপিক 1, মাই জার্নি উইথ ইংলিশ, আমার ইংরেজি শেখার যাত্রা। এই টপিকটার উপর আপনাকে ইংলিশে কথা বলতে হবে। এখন আপনারা প্রত্যেকে এখন মনে করেন ইংলিশ শিখছেন, প্র্যাকটিস করছেন। আপনারা কতদিন আগে থেকে প্র্যাকটিস করছিলেন? সেই কথাটা যখন আপনি বলবেন যে স্যার আমি 1 বছর আগে থেকে ইংরেজি শেখার চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে আসতেছি, প্র্যাকটিস করতেছি, এটা পাস্টের একটা কথা হলো। বা আপনি এখন শিখতেছেন, তাহলে এটা প্রেজেন্টের একটা কথা হলো। আপনি শিখতেছেন বাট কমপ্লিট হচ্ছে না, ভালো হচ্ছে না, তাহলে আপনার ভবিষ্যতে আরো শিখতে থাকতে হবে, এটা ফিউচারের একটা কথা হলো। এইভাবে আর কি সব টেন্স মেনটেন করে আমার ইংরেজি শেখার যে যাত্রা, জার্নি উইথ লার্নিং ইংলিশ, এইটার উপর আমি একটা প্রেজেন্টেশন দিব, আমি ইংলিশে স্পিকিং করব। তো আমরা সেটা পারবো কিনা, যেমন বলছে স্ট্রাকচার গাইডলাইন, বলছে এই টপিকটি সব টেন্স মেনটেন করার জন্য সেরা। এখানে আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলবেন, মানে ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। যেমন পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার যদি আমরা করি, কবে শুরু করেছিলেন এরকম একটা ফাংশন আসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এখন পর্যন্ত কি কি শিখেছেন, যেমন আপনি বলতে পারেন যে রাইট নাও আই হ্যাভ লার্নড অল অ্যাবাউট অফ টেন্স, আমি টেন্সের ব্যবহারগুলো শিখেছি, এরকম বলতে পারেন। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে কি করছেন। আবার ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে কি অর্জন করে থাকবেন। এই দেখেন, তাহলে এই প্রেজেন্টেশনটাতে সম্ভবত এই 4টা টেন্সের ব্যবহার মনে হয় আছে বেশি, বা জাস্ট এই 4টাই থাকবে এরকম কিছু হতে পারে। তো দেখেন, ফিউচার পারফেক্ট টেন্স এর ডেফিনেশনটা কেমন বলেন তো? অনুমানের উপর থাকে, অর্থাৎ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের ভিতর কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে। যেমন এখন আপনার 2026 সাল, আপনি এরকম একটা কথা বলতে পারেন, আমি যেভাবে প্র্যাকটিস করছি বা যেভাবে এগোচ্ছি, আমি হয়তো 2027 সালের ভিতর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে ফেলবো, আমার হয়তো হয়ে যাবে, আমি শিখে থাকবো, শিখে ফেলবো। এই যে কথাটা, এই যে সেন্সটা, এটা কোন টেন্স? এটাই কিন্তু আমাদের মূলত ফিউচার পারফেক্ট টেন্স। তো প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করেন প্রেজেন্টেশনটা কিভাবে দেওয়া, দেন আপনাদের কিন্তু কথা বলতে হবে। তো ফোকাস করেন। আমরা ইংলিশে কথা বলি, একটা বা দুইটা স্ট্রাকচার ব্যবহার করে কথা বলি। সো আমি চাচ্ছি যে মিক্সড স্ট্রাকচার আপনারা ইউজ করতে পারেন কিনা, প্রত্যেকটা টেন্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আপনারা প্র্যাকটিক্যাল স্পিকিং এ পারেন কিনা। সো প্রোনাউন্সিয়েশনের দিকে খেয়াল রাখবেন। দেখেন কি বলছে, স্যাম্পল একটা প্রেজেন্টেশন। Hello everyone. Today I would like to talk about my English learning journey. I would like to talk about my English learning journey. I would like to talk about my English learning journey. Actually, I started learning English seriously 2 years ago. In the beginning, I was facing many problems with grammar. But recently, the situation has changed. I have learned many new words and I have improved my listening skills. Right now, I'm practicing speaking every day with my friends. My goal is clear. By next year, I will have become a fluent speaker. I will apply for a job in a multinational company. Thank you. Okay, so this all about the presentation, very short presentation. You have to give a presentation generating idea from your own brain. I mean, from where you have started your learning English journey, and what's your condition right now, and what have you learned right now, and what's your future plan about this topic, about this subject. So you have to give a presentation. Here you can see, if you just identify the structure of tense, actually I started learning English seriously 2 years ago. So this is the structure of past simple tense, right? Subject, then started. In the beginning,
I was facing many problems with grammar, তাহলে এটা past continuous। হ্যাঁ, this one is the structure of past continuous। বলছে শুরুতে আমি গ্রামার নিয়ে অনেক সমস্যা ফেস করছিলাম, মানে করতেছিলাম, past continuous কিন্তু। I was facing many problems with grammar, I was facing many problems with grammar, but recently the situation has changed, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু বর্তমানে সম্প্রতি সিচুয়েশনটা পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ লার্নড মেনি নিউ ওয়ার্ডস অ্যান্ড আই হ্যাভ ইমপ্রুভড মাই লিসনিং স্কিলস। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আমি অনেক নতুন শব্দ শিখেছি এবং আমি আমার লিসনিং স্কিলটা ইমপ্রুভ করেছি, উন্নত করেছি। আই হ্যাভ লার্নড মেনি নিউ ওয়ার্ডস অ্যান্ড আই হ্যাভ ইমপ্রুভড মাই লিসনিং স্কিল। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্টকে আই, ভার্বকে হ্যাভ লার্নড, হ্যাভ ইমপ্রুভড। দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, এখানে হ্যাজ কেন? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিচুয়েশনটা হচ্ছে মূলত সাবজেক্ট এখানে, এই জন্য। বাট তারপরে হ্যাভ কেন? আই, সাবজেক্টটা আই আছে এই জন্য। হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নাম থাকলে হ্যাজ হয়, আদারওয়াইজ হ্যাভ। নাও, রাইট নাও আই এম প্র্যাকটিসিং স্পিকিং এভরিডে উইথ ফ্রেন্ডস। তাহলে অ্যাম প্র্যাকটিসিং, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই অ্যাম প্র্যাকটিসিং, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ বর্তমানে আমি প্র্যাকটিস করতেছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। বোঝার চেষ্টা করতে হবে, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা বিষয় ভালোভাবে ডেভেলপ করতে হবে, টাইমটা বুঝতে হবে। তাহলে সে অতীতের একটা কথা বলছে, আহ বর্তমানে কি ডেভেলপ করেছে সেই কথাটা বলছে, অ্যান্ড দেন ভবিষ্যৎ, ভবিষ্যতে কি বলছে? মাই গোল ইজ ক্লিয়ার, বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার। বলছে আগামী বছরের ভিতরে আমি একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠবো। আই উইল হ্যাভ বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার, আই উইল অ্যাপ্লাই, এটা ফিউচার ইনডিফিনিট, এর আগেটা কিন্তু ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ বিকাম, ফিউচার পারফেক্ট, এটা বিকাম, পাস্ট ফর্ম বিকেম, পাস্ট পার্টিসিপল আবার বিকাম। এরপরটা আই উইল অ্যাপ্লাই ফর আ জব ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, থ্যাংক ইউ, এটা ফিউচার ইনডিফিনিট। ভালো করে দেখেন, আই উইল গিভ ইউ 1 minute, then you have to speak on this topic. You have to speak in English on your English learning journey. What was your past condition? What's your present condition right now? And what will be your future condition? What do you think about that on English learning journey? Why are you practicing? How are you practicing? How will you be practicing English? How were you practicing? How are you practicing? How will you be able to practicing English? So please press the raise hand option who will give a presentation on this certain topic right now from your own way, from your own thought. I'm requesting to all of you, just press the raise hand option if you want to say something on this topic. Okay, then Nusrat Isha, share your thought about English learning journey. You have to maintain the structure of past, present, and future tense. Okay, unmute your microphone. Nusrat Isha. Everyone, Assalamu alaikum. Name is Nusratin Isha. I like to talk about the topic about my English learning journey. I started my English learning journey years ago. The first time I faced many problems in English grammar. Now, practicing English more and more and improve my vocabulary skill. Also improve my I also improve my listening skills, reading and writing skills. Want to speak English fluently in the next year. Thank you. Sorry, এইটুকুই। Okay, thank you so much. আর একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই টপিকটার উপর প্র্যাকটিস করবে। Okay, J.U. Lashkar, share your thought. Unmute your microphone. আসসালামু আলাইকুম।
Hello everyone, how are you? I'm also fine. Today I would like to talk about my English learning. Actually, I started learning English seriously 2 years ago. In the beginning, I was facing many problems with grammar, but recently the situation has changed. I have learned many new words and I have improved my listening skills. Right now, sorry sir. একটু নিজের মতো করে বলেন দুই একটা সেন্টেন্স। ওকে, দেখি। পর্ষা, শেয়ার ইওর থট। Sir, I started my journey with just a few basic words and a lot of hesitation. While I was sitting in my very first English class, I felt incredibly nervous about making mistakes. Before that day, I had never spoken a full sentence to anyone in English. Though I had been dreaming of becoming fluent for a long time. Everything is different because I practice every single day. At this very moment, I am presenting my progress with all of you with my newfound confidence. I have improved my vocabulary, writing skills, and grammar significantly over the past year, and lately I have been focusing on speaking as naturally as possible, like foreigners. Looking ahead, I know that I will achieve my goal of total fluency. This time, next year, I will be using English effortlessly in my daily life. By the time when I end my class 7, then I will have mastered even on the most complex parts of the language, and I will understand most hardest vocabulary in books. By then, I will have been studying, practicing, and I want that I should practicing the English more, and I look forward to every step of the way. That's all about me, sir. Thank you to have given a very excellent presentation. Asma Chaudhuri. Walaikum sir. Hello everyone. I would like to talk about my English learning journey. Actually, I started learning English seriously from my childhood. The beginning was facing not many problems. I found English very interesting and I like English. From my childhood, I like to reciting poem, reading story and newspaper and more. Recently, the situation has changed. I want to spoken fluently. I am facing some problem. That's the reason we think that I need some guide. Nowadays, I am practicing speaking every day with short search online class, and I found a book. Shonamuk with Shuaksar is very interesting and have learned many new words, and I have lots of words, vocabulary. I have memorized lots of words in my life, and lots. I can speak English. I understand English, but I have some problem with in grammar. I understand. I have some lacking and gapping, and I want to recover that. Goal is clear.
I will have become a fluent speaker. And it's my extremely wish. I want to be a native speaker like you, sir. Thank you so much. Okay, thank you. You have to give a presentation in this way. You have to generate idea. এভাবে মডিফাই করতে হবে সেন্টেন্স গুলোকে, তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন। আপনার ভুল হোক সেখান থেকে ওভারকাম করতে পারবেন, বাট এভাবে নিজের মতো করে একটু ডেভেলপ করার চেষ্টা করতে হবে। ওকে, দেন নেক্সট অন মাজিদুল ইসলাম। আনমিউট ইউর মাইক্রোফোন, মাজিদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে আমি তো নতুন, তারপর চেষ্টা করব যতটুকু পারি আর কি। ওকে, Hello everyone, Assalamu alaikum. My name is Abdul Majid. I would like to talk about my English learning journey. First of all, I started my English learning journey almost 3 months ago. In the beginning, I was facing many problems, but after coming course of Shohat sir, I improved in my English because I am practicing regularly. That's why my session has been changed, and I hope I will improve in my English, because Shohat sir is very interesting, because he learned many rules, many structure. That's why I hope that's why I improved in my English, and I hope next time I will be a fluent speaker. Thank you everyone. Assalamu alaikum. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে চেষ্টা করতে হবে, যে যাই হোক না কেন চেষ্টা করতে হবে, তাহলে পারা যাবে। আচ্ছা, যারা বাকি আছেন একটু ওয়েট করেন, আমি বলছি। তো দেখেন, আমাদের টাইমিংটা বুঝতে হবে। টেন্স কিন্তু কঠিন কোনো কিছু না। টেন্স এর জাস্ট ডেফিনেশন বা সেন্সটা বুঝলেই প্রত্যেকটা বিষয়ের উপরেই প্রেজেন্টেশন দেওয়া যায়, কথা বলা যায়। আমাদের টেন্সের টোটাল স্ট্রাকচার হচ্ছে 12টা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। 3টা টেন্স, এর 4টা করে ক্লাসিফিকেশন: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো মেইনলি যে ধরনের টেন্সের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহার হয় সেটা আমাদেরকে চিনে রাখতে হবে। কিন্তু আমি বলছি যে এইখানে আমরা টেন্স মিক্সড করে, বিশেষ করে বা সত্যি কথা বলতে স্পিকিং করতে গেলে, কনভারসেশন করতে গেলে একদম যে 3, 4, 5, 6টা টেন্সের ব্যবহার একসাথে করতে হয় একটা পার্টিকুলার টপিকে, এরকম না। একটা বা দুইটা দিয়েই করা যায়, কথা বলা যায়, সর্বোচ্চ 3টা। কিন্তু এখানে আমি 4, 5 বা 6টা টেন্স দিয়েও প্র্যাকটিস করাবো আপনাদের, বা করাচ্ছি এজন্য যাতে করে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। তো এটা সেন্টেন্স দেখে, অর্থাৎ প্যাসেজ রিড আউট করে আপনাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে সাবজেক্ট কোনটা এই বাক্যগুলো থেকে, এবং ভার্ব কোনটা, এবং এই বাক্যটার অ্যাকচুয়াল অর্থটা কেমন আসছে, মিনিংটা কেমন আসছে। আমরা পারি না কেন, আমরা অলওয়েজ না বুঝে আমরা কথা বলতে যাই। তো আগে বুঝতে হবে সেন্স, টাইমিং, ডেফিনেশন। পাস্ট ইনডিফিনিট টেন্স আগে কেমন ছিল, এরকম বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে টপিকটি হচ্ছে টেকনোলজি অ্যান্ড আওয়ার লাইফ। বলছে প্রযুক্তি এবং আমাদের জীবন। কি বলছে? টেকনোলজি অ্যান্ড আওয়ার লাইফ। এখন বলছে যে এই টপিকের উপর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে, প্র্যাকটিক্যালি কথা বলতে হবে। স্ট্রাকচার শিখলে হবে না, আমাদের প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। তো বলছে যে আগে প্রযুক্তি কেমন ছিল, বর্তমানে প্রযুক্তি কি কি পরিবর্তন এনেছে, এবং প্রযুক্তির ফলে বর্তমানে আমরা কি করছি, বর্তমান কন্ডিশনটা কি, এবং ভবিষ্যতে কি হবে বা কি হতে থাকবে। দেখেন, বোঝার চেষ্টা করেন। স্যাম্পল প্রেজেন্টেশন: টেকনোলজি ইজ চেঞ্জিং আওয়ার লাইফস র্যাপিডলি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? টেকনোলজি। ভার্ব কি? ইজ চেঞ্জিং।
তাহলে এটা কোন টেন্সের স্ট্রাকচার? ফোকাস করেন এখানে। সাবজেক্ট একদম বাক্যের শুরুতে আছে, সাবজেক্টের পরেই প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে ভার্ব থাকে, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে কোথায় ভার্ব থাকে? সাবজেক্টের পরে। তাহলে ইজ চেঞ্জিংটা কি? মেইন ভার্ব। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে অর্থ কি? পরিবর্তন করছে, পরিবর্তন করছে, করিতেছে। র্যাপিডলি মানে দ্রুততার সাথে, দ্রুততার সাথে। 10 years ago বলছে 10 বছর আগে, পিপল ইউজ ইউজড সিম্পল মোবাইল ফোন, বলছে মানুষ সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতো 10 বছর আগে। তাহলে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। ইউজড কোন টেন্স? পাস্ট টেন্স। উই ডিডন্ট হ্যাভ হাই স্পিড ইন্টারনেট এভরিহোয়ার, তাহলে এটা কোন টেন্স? পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। আমাদের হাই স্পিড ইন্টারনেট ছিল না। ডিডন্ট হ্যাভ কেন? আমি যদি বলতাম আমাদের ছিল, বলেন তো এইটার ইংলিশ কি হতো দেখি, আপনারা কে বলতে পারেন? আমি যদি বলতাম যে আমাদের হাই স্পিড ইন্টারনেট আগে ছিল, এটার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি হতো? কেউ বলতে পারবেন? We had high speed internet. উই হ্যাড হতো, কিন্তু আমার উই হ্যাড, হ্যাঁ, এইটা জানতে চাচ্ছি। এটা এটা উই হ্যাড মানে কি? এটা কি কোনো পারফেক্ট টেন্স? এই যে ডিডন্ট হ্যাভ মানে কি, এটা কি কোনো পারফেক্ট টেন্স? না, কিন্তু Have ইনডেফিনিট, present পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাভ মেইন ভার্ব। উই হ্যাড হাই স্পিড ইন্টারনেট মানে আমাদের ছিল। তাহলে আমাদের ছিল না, আমার এখানে নেগেটিভ করতে গেলে হ্যাড নট আমরা বসাই না, আমরা ডিডের ব্যবহার করি, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস বা পারফেক্ট না, ইনডেফিনিট। এখন ডিডের ব্যবহার করা মানে ওই হ্যাড আর থাকে না, ওইটা বেস ফর্মে চলে আসে। হ্যাড ভার্বের বেস ফর্ম কোনটা? হ্যাভ। হ্যাভ, হ্যাড, হ্যাড, তাই না? হ্যাভটা কিন্তু বেস ফর্ম। সো ডিডন্ট হ্যাভ, ওই ডিডন্ট হ্যাভ। আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার। আমার গাড়ি ছিল না, অনেকে আই হ্যাড নট এ কার বলে, এটা আই ডিডন্ট হ্যাভ আ কার হবে। হ্যাঁ, আই ডিডন্ট হ্যাভ আ কার হবে, অর্থাৎ হ্যাড, ডিড নট হ্যাভ। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আমি যাইনি, আই ডিডন্ট গো টু স্কুল। কিন্তু যখন আপনি নেগেটিভ করবেন পাস্ট টেন্স, মেইন ভার্বটা আর ওই পাস্ট ফর্মে থাকে না, ওটা বেস ফর্মে চলে আসে। এরপর দেখেন, বাট নাও টেকনোলজি হ্যাজ চেঞ্জড এভরিথিং, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে টেকনোলজি সবকিছু পরিবর্তন করেছে। নাও টেকনোলজি হ্যাজ চেঞ্জড এভরিথিং, বর্তমানে টেকনোলজি সবকিছু পরিবর্তন করেছে। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার, এটা আমাদের জীবনকে সহজ করেছে। কারেন্টলি উই আর ইউজিং এ স্মার্টফোন ফর অলমোস্ট এভরিথিং, বর্তমানে আমরা স্মার্টফোন ব্যবহার করছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, সব প্রায় সবকিছুর জন্য। উই শপ অনলাইন অ্যান্ড অ্যাটেন্ড ক্লাসেস ডিজিটালি, এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। বলছে আমরা অনলাইনে কেনাকাটা করি এবং ক্লাসে অ্যাটেন্ড করি ডিজিটালি। তাহলে এই পর্যন্ত থাক, মনে করেন লাস্টের দুইটা সেন্টেন্স আমার ফিউচারের দিকে, ওইটা আমি একটু বাদ রাখি। আমি যদি এইটাকে আমি আহ মানে কারেক্ট অর্ডারে আমি সাজাই, আমার ব্রেনে এটা আসে কিনা, ব্রেনে আসে কিনা বলতে আপনি এটা দুইবার পড়বেন, পড়ার পর পরপর কোন স্ট্রাকচার গুলো ব্যবহার হয়েছে আমরা ধরতে পারবো কিনা। যেমন প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট ইনডিফিনিট, তারপর পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ। কি কি বললাম? তিনটা সেন্টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট, তারপরটাও প্রেজেন্ট পারফেক্ট, তারপর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে দুটো সেন্টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এবার মনে করেন আমি এখানে ঢেকে দিলাম, আমি এখন আপনাদের দিকে তাকালাম, এখন আমি বলছি যে প্রথম বাক্যটা কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এইভাবে ধরতে হয়, মানে আইডিয়াটা জেনারেট করতে হয়। যেমন টেকনোলজি ইজ চেঞ্জিং আওয়ার লাইফ, এর পরেরটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে, যেমন পিপল ইউজড সিম্পল মোবাইল ফোন 10 years ago। আমি আমি বলে ফেললাম 10 years ago, আমার এখানে মনে হয় ওটা লেখা নেই, আছে? ও 10 years agoটা শুরুতে লেখা আছে, আচ্ছা ঠিক আছে। তো আমি আমার মতো বললাম, সমস্যা কি? সমস্যা নাই তো। এখন তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করলাম, পাস্ট ইনডিফিনিট ব্যবহার করলাম, যে পিপল ইউজড টেন্স সিম্পল মোবাইল ফোন 10 years ago। এবার কোন টেন্স? এবার আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো, যেমন নাও টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ, প্রযুক্তি আমাদের জীবনকে পরিবর্তন করেছে। আমি এটা বললাম, আমার হয়তো একটা বাদ থেকে গেছে, কোনটা? যে বিফোর মানে আগে, উই ডিডন্ট হ্যাভ হাই স্পিড ইন্টারনেট এভরিহোয়ার, আমাদের হাই স্পিড ইন্টারনেট ছিল না। তাহলে এটা আমি বাদ থাকলে থাকলো, আমি মনে না করতে পারলে আর কি করার আছে, কিছু করার নাই তো। আর মনে করতে পারলে ভালো। তারপরে আমি কোনটা ব্যবহার করলাম তাহলে? প্রেজেন্ট পারফেক্ট, যে পিপল সরি টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। এবার আমি কি বলতে পারি? এবার মনে করেন আমার আর ব্রেনে আসছে না, তাহলে আপনি এটা নিজে থেকে তৈরি করেন, জেনারেট করার চেষ্টা করেন, যে আমি বলছি একটা কথা, যে টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ, এবার কি বলা যায়? আমি ওখানে যেটা পড়েছি সেটা আমার আর মনে নাই, তাহলে এবার আমি কি করতে পারি? এবার আমি এটা বলতে পারি যে উই আর ইউজিং এ স্মার্টফোন নাও এ ডেজ। আমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি না?
অবশ্যই পারি। যে উই আর ইউজিং, আমরা ব্যবহার করছি স্মার্টফোন নাওএডেজ। কি বললাম? যে উই আর ইউজিং স্মার্টফোন নাওএডেজ। এভাবে মিলাতে হবে, একটা সেন্টেন্সের সাপোর্টে আর একটা সেন্টেন্স নিয়ে আসতে হয়। একটা সেন্টেন্সের জন্য মনে করেন এই যে কথাটা বললাম যে উই আর ইউজিং স্মার্টফোন, উই আর ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস স্মার্টফোন নাওএডেজ। এবার এইটার সাপোর্টে কি বলা যায়? যে ফর ইউজিং or by using this, by মানে মাধ্যমে, এটা ব্যবহার করার মাধ্যমে, by using this smartphones we shop online and attend classes digitally nowadays। এই দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট আমি ব্যবহার করলাম। কি বললাম বলেন তো? যে বাই ইউজিং এ স্মার্টফোন উই শপ অনলাইন অ্যান্ড অ্যাটেন্ড ক্লাসেস অনলাইন ডিজিটালি। তাহলে আমি এই দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করলাম। এইবার আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, এই টেকনোলজি নিয়ে। এবার কি বলতে পারি? যে ইন ফিউচার টেকনোলজি উইল বি ডেভেলপ মোর অ্যান্ড মোর, এরকম আমরা বলতে পারি না যে ভবিষ্যতে প্রযুক্তি আরো ডেভেলপ করবে। হ্যাঁ, তো এরপর এখানে কি ছিল এবার আমরা একটু দেখি। স্যার আমি একটা সেন্টেন্স বললাম, আরো দু একটা বলা যায়, চিন্তা করতে থাকলে বলা যায়। তো এখানে এবার কি আছে? যে টেকনোলজি উইল বি ডমিনেটিং এভরি সেক্টর, এটা তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যে ডমিনেট করতে থাকবে প্রত্যেকটা সেক্টর। রোবটস উইল ডু আওয়ার হাউস হোল্ড ওয়ার্ক, বলছে যে ভবিষ্যতে রোবট আমাদের ঘরের দৈনন্দিন কাজগুলো করবে। বাই 2050, 2050 সালের ভিতর মেবি উই উইল হ্যাভ ডিসকভার্ড ফ্লাইং কার্স, বলছে যে আমরা উড়ন্ত গাড়ি আবিষ্কার করে ফেলবো 2050 সালের ভিতর, করে ফেলবো। এটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে লাস্টের তিনটা সেন্টেন্স কি কি আছে? ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট। তাহলে আমরা কি বলতে পারি? যে ইন ফিউচার টেকনোলজি উইল বি ডমিনেটিং এভরি সেক্টর। এরপর আরেকটা সেন্টেন্স দেখলাম যে রোবটস উইল ডু আওয়ার হাউস হোল্ড ওয়ার্ক। আরেকটা সেন্টেন্স কি দেখলাম? যে মেবি বাই 2050 উই উইল হ্যাভ ডিসকভার্ড ফ্লাইং কার্স, আমরা ডিসকভার করে ফেলবো, আবিষ্কার করে ফেলবো উড়ন্ত গাড়ি। সো এই হচ্ছে আমার ফাংশন। তাহলে আবার আপনি মনে করে দেখেন তো, মনে আছে কিনা প্রথম বাক্যটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস। মনে আছে যে টেকনোলজি ইজ চেঞ্জিং আওয়ার লাইফ। এরপর কোন টেন্স ছিল? পাস্ট টেন্স। যে আগে কি ছিল? যে বিফোর অর 10 years ago people used simple mobile phone, we didn't have a high speed internet connection। শেষ। বাট নাও টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ, প্রযুক্তি আমাদের জীবনকে পরিবর্তন করেছে। এরপর আমরা কি বলতে পারি? যে উই আর ইউজিং, আমি তো স্লাইড দেখাচ্ছি না এখন, উই আর ইউজিং এ স্মার্টফোন নাওএডেজ। এইভাবে আপনি জেনারেট করেন। এবার ফর ইউজিং ব্যবহার করার জন্য, বা বাই ইউজিং এ স্মার্টফোন উই ক্যান, উই অ্যাটেন্ড না বলে আপনি ক্যানের ব্যবহারও করতে পারেন, সমস্যা কি? আপনার মতো করে জেনারেট করেন। উই ক্যান অ্যাটেন্ড, আমরা অ্যাটেন্ড করতে পারি অনলাইন ক্লাসেস, অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান শপ ফ্রম অনলাইন। হ্যাঁ, আমরা অনলাইন থেকে কেনাকাটা করতে পারি। আরো কিছু রিজন আপনার থাকলে সেটাও আপনি বলতে পারেন যে স্মার্টফোনের জন্য আপনি কি কি বেনিফিটস গুলো পান। এরপর বলছে ফিউচারের দিকে আমরা যাব, যে ইন ফিউচার টেকনোলজি উইল বি ডমিনেটিং এভরি সেক্টর। I hope robots will do our household work. By 2050 we will have discovered flying cars। দেখেন মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু। এবং এইভাবে আইডিয়া জেনারেট না করতে পারলে, নিজের মুখে সবগুলো টেন্স ব্যবহার করা, টাইমের ব্যবহার করা, নিজের ব্রেনে এগুলো না নিয়ে আসতে পারলে এক জায়গায় বসে থেকে কখনো ভাষা শেখা যায় না। প্র্যাকটিস ছাড়া কখনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, ডেভেলপ করা যায় না। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আপনাদের মুখ দিয়ে কথা বের করতে হবে, প্র্যাকটিস করতে হবে। Yes, sir. ওকে, এবার বলেন লিমন মিয়া, আপনি প্রেজেন্টেশন দেন এই টপিকটার উপর, অ্যাবাউট টেকনোলজি। আনমিউট করেন লিমন, দেখি। Yes, sir. Assalamualaikum. Technology is playing a very important role in our daily life. It's made our life much easier and space. লাউডলি বলেন, ফোন কাছে নিয়ে বলেন, শোনা যাচ্ছে না। বললে বলার মতো বলেন, না হলে বলতে হবে না। Technology is playing a very important role in our daily life nowadays. It's our life much easier and faster. And communication instantly, we can find any information with someone. My daily life, I also use technology a lot. Use my mobile phone for communication, study. Sometimes, and it really save a lot of time and
That's the very much. In education, technology, students a lot. Many students are learning through online classes, use apps, many tasks that to take a long time are now doing quickly. But there are also some disadvantages. Technology too much, it can affect our healthy videos face-to-face communication. So as that and sometimes specifically social media. Like technology is very useful, but we should use their balance. So we just know us before we catch us. ওকে, ঠিক আছে, ঠিক আছে, যা বলছেন চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে অনেক। হ্যাঁ, আচ্ছা, রহিমা, আনমিউটের মাইক্রোফোন। রহিমা, বলেন দেখি, এই টপিকটার উপর বলবেন। তাজউদ্দিন এসকে, বলেন। Yes, sir. Assalamu alaikum. I hope you are all fine. Now I want to talk about technology. Technology is im- Technology is changing our life rapidly. 10 years ago, we people used simple phone. We didn't have high speed internet before, but nowadays we have high speed internet and we can use it and it improve our life easy. Can we can use internet smartphone by use smartphone and we can shop online and attend class online. And it also easier our life. We can use digital thing on mobile and it has save our time and energy. We can also use it so easy for team news, sports news and business news, everything. In the future, technology will improve more and more. By 2050, we discovered cars. That's about all my side. Thank you so much, ওকে, everyone. থ্যাংক ইউ। ইউ অলসো হ্যাভ গিভেন আ ভেরি এক্সেলেন্ট প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। এইভাবে স্মরণ রাখতে হবে এবং কথা বলার চেষ্টা করতে হবে। আচ্ছা, নয়ন কুণ্ডু, বলেন। Mr. Sir, long ago, technology was a dream, but now it is a reality. It is help every time and every moment. It is change our ইট ইজ daily চেঞ্জ হয় না, ইট ইজ হেল্প হয় না, ইট হেল্পস, ইট চেঞ্জ, এরকম, ঠিক আছে? ইট হেল্প, ইট চেঞ্জ, ইজ না, ইজ বাদ দেন। it change our lifestyle, improve our lifestyle. হবে তো, পারবেন, সমস্যা কি? এই যে ইমপ্রুভ, চেঞ্জ, এগুলো ভার্ব, এরকম ভার্ব নিয়ে আসলে কথা বলতে পারবেন। হ্যাঁ, এবার ইট না বলে এবার উই এর দিকে নিয়ে আসেন, সাবজেক্ট নেন একটা, যে উই। এবার বলেন যে উই আর ইউজিং এ স্মার্টফোন নাও এ ডেজ। উই আর ইউজিং, আমরা ব্যবহার করছি, ধরে 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 বলা শেখি, নাও এ ডেজ। এরপর আবার বলেন যে টেকনোলজি উইল ডমিনেট করবে এটা, তাই না? এটা নিয়ন্ত্রণ করবে, ডমিনেট করবে এভরি সেক্টর অফ আওয়ার লাইফ ইন ফিউচার। আমাদের জীবনে ফিউচারের প্রত্যেকটা সেক্টর টেকনোলজি নিয়ন্ত্রণ করবে। এরকম ভাবে দু একটা সেন্টেন্স বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখি এরপর
মালিহা আক্তার। ভয় পেলে ঘাবড়ে গেলে হবে না, তাহলে কখনোই ডেভেলপ করা যাবে না। কথা বলতে হবে, শুরু করতে হবে, স্পিকিং করতে হবে, কনফিডেন্ট নিয়ে আসতে হবে। আলাউদ্দিন। Okay, Assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলাউদ্দিন বলেন। Hear me properly sound, sir. Sir, hear my fairly proper sound. হ্যাঁ, শুনতে পাচ্ছি। Yes, okay. Okay, Assalamu alaikum. Get the sound, the part of the and structure and the big platform of the opportunity of the presentation of the technology. Technology is very important of our social life and in our country because it is very important every part of the country. It is a technology and 10 years ago, 1,000 ago, 10 years ago, the people use in the simple mobile, but technology invention the every time is very important use of the mobile phone and because mobile phone, TV and etc. And the most of the people are the technology use the visual in visual meeting the technology. So is it will the important of our society. Uh, with the future time, day by day improve our technology and because the AI, ChatGPT and Gemini, very popular of the where of of Bangladesh and the world. So is a technology is the future. I will there is a Bangladesh and all of the country the where is the beginning. I could not. I think that because it is very important of the every person and our country. Thank you very much, sir. ওকে, থ্যাংক ইউ। আর একটু ভেবে ভেবে কথা বলতে হবে, অর্থাৎ আপনাকে আগে লিখতে হবে, টেন্স বুঝতে হবে, হ্যাঁ, গ্রামার ঠিক করতে হবে, না হলে এই ভুল সারা জীবন একই ভুল থেকে যাবে। হ্যাঁ, অনেক জায়গায় প্রেপোজিশনের ব্যবহার বেশি হয়ে যাচ্ছে, বা টেন্স গুলো, এই ফাংশন গুলো ঠিক করতে হবে, মানে দেখতে হবে কি, মনে করেন আপনি কথা বলেন, এই যে আপনি স্পিকিং করলেন, তার মানে আপনার স্পিকিং করার হ্যাবিট আছে, কিন্তু এই যে ভুলটা, ওই ভুলটা কখনো সংশোধন হবে না যদি না আপনি এই গ্রামারের উপর ফোকাস করেন বা প্র্যাকটিস করেন এই জায়গাগুলো। আচ্ছা, এরপর আমরা আরেকটা টপিকের ভিতরে একটু মুভ করি। আর আমি আপনাদের এই যে প্রেজেন্টেশন গুলো, আমি বলে রাখি, এগুলো আমি এরকম ক্লাসে করাবো। আর প্র্যাকটিক্যাল স্পিকিং ক্লাস আমি জুমের মাধ্যমে নিব রাত 8টায়, সপ্তাহে 2 দিন বা 3 দিন। এবং জুমের মাধ্যমে যে ক্লাসগুলো আমি নিব রাত 8:30টায়, এই ক্লাসগুলো ইন্টারেক্টিভ হবে, অর্থাৎ আপনাদের লাইভ ক্লাসে ক্যামেরার সামনে আসতে হবে এবং আমি ইনস্ট্রাকশন সব দিয়ে দিব, আহ, যাতে করে ক্লাসগুলো ইন্টারেক্টিভ হয়। এবং এইখানে এরকম টপিক থাকবে না, ইনস্ট্যান্টলি একজন আরেকজনের সাথে বিভিন্ন টপিকের উপর, বিভিন্ন বিষয়ের উপর কথা বলবেন, প্র্যাকটিস করতে পারবেন এবং আমি থেকে সেটা গাইড করব। এই প্র্যাকটিসটা আমি শুরু করব নেক্সট ডে থেকে। বাট এই এই 8:30টার দিকে শুরু করতে যাচ্ছি, কিন্তু সবাই জয়েন করতে পারে না বা পারবে না, আবার বর্তমানে লোডশেডিং এর প্রবলেম হচ্ছে, তো এই জন্য আমি গত 2 দিন এটা শুরু করতে চেয়েও আমি করতে পারিনি, এইগুলো চিন্তা করে, তারপরেও করব দেখি। আহ, কারণ যারা ওই বিশেষ করে শহর পর্যায়ে তো না হয় আছে, কিন্তু যারা উপজেলা পর্যায়ে থাকে তাদের ওখানেও অনেক সমস্যা হচ্ছে লোডশেডিং এর বর্তমানে। তো এই জন্য আর কি একটু আমি এটা লেট করছিলাম, বাট এটা শুরু করব। এবং এই ক্লাসগুলো জুমের মাধ্যমে নিব। জুমের মাধ্যমে নিলে হয় কি, আমি যখন আনমিউট করব, গুগল মিটে আমি আনমিউট করলে একসাথে সবার আনমিউট হয়ে যায়। বাট জুমে হচ্ছে এক একজন পার্টিকুলার, আমি যার সাথে কথা বলতে চাই বা যার সাথে যাকে কথা বলাতে চাই, জাস্ট তাদেরকে আনমিউট করে করানো যায়। আর ওইখানে লাইভে আসতে হবে। যারা ফিমেল পার্সন আছেন, পর্দা করেন, তারা পর্দা করেই আসবেন, সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি যে কমিউনিকেশন গুলো, প্র্যাকটিস গুলো ইন্টারেক্টিভ হোক, হ্যাঁ, বিভিন্ন টপিকের উপর। এবং সেই টপিক গুলো আমি আগের দিন দরকার হলে পড়িয়ে দেবো, যেমন এই যে এইগুলো এখন আলোচনা করছি, আমরা নেক্সট ক্লাসে এগুলোর উপর ইনস্ট্যান্ট প্র্যাকটিস করব। যে আমি জাস্ট আপনাকে একটা কোশ্চেন করলাম যে প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর ইংলিশ লার্নিং জার্নি, হোয়াট ওয়াজ ইউর জার্নি বিফোর কামিং হেয়ার, and what's your condition now, and what do you think that how will you
গেট ইউর অ্যাকচুয়াল প্রোগ্রেস। আপনি দুইটা বা একটা লাইন বললেন, বলতে না পারলে আমি সেটা ঠিক করে দিলাম, বুঝাই দিলাম। সো এইভাবে আমরা আর কি স্পিকিংটা প্র্যাকটিস করবো। মানে একদম আনসার্টেন টপিকের উপর করলে ওইটা নিয়ে এগোনো যায় না। কয়েকটা টপিক আমরা সিলেক্ট করে রাখবো যে এই টপিকগুলোর উপর আমাদের আজকের ডিসকাশন গুলো থাকবে, সেইটা করতে হবে এবং এটা জুমের মাধ্যমে আমরা করব। আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম, আমি নোটিশ দিলে যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে আপনারা জয়েন করবেন, যারা থাকবেন, ফ্রি থাকবেন বা করতে চান ক্লাসগুলোতে জয়েন করবেন, কারণ এগুলো করতে হবে। প্র্যাকটিক্যাল স্পিকিং ছাড়া, প্র্যাকটিক্যাল কমিউনিকেশন ছাড়া ভাষার ডেভেলপমেন্ট কোনোভাবে সম্ভব না। শুধু রুলস স্ট্রাকচার পড়ে, এগুলো তো আমি পড়াবো, ক্লাস নিচ্ছি, রেগুলার ক্লাস থাকবে, আপনারা করবেন, কিন্তু আমরা পারি না মূলত প্র্যাকটিসের অভাবে, ভয় দূর করতে পারি না। ভয় দূর করতে হবে, কথা বলা শুরু করতে হবে, এটা হচ্ছে বিষয়। দেখেন এখানে আরেকটা টপিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এবং আপনারা এই তিনটা টপিক নিয়ে রাখবেন, আমি বলে রাখলাম। আমি যদি নেক্সট ক্লাসে জুমে এরকম ইনস্ট্যান্ট স্পিকিং এর ক্লাস আমরা করি, প্র্যাকটিস ক্লাস, তখন মনে করেন এই টপিকগুলোর উপরে আমরা কথা বলবো। তো যারা ক্লাসে থাকবেন তাদের জন্য এগুলো অনেক বেশি সহজ হবে। বলছে মাই লাস্ট ভ্যাকেশন আর নেক্সট প্ল্যান, আমার গত ছুটি এবং আগামী পরিকল্পনা। পাস্ট ইনডিফিনিট, কোথায় গিয়েছিলেন। পাস্ট কন্টিনিউয়াস, কি ঘটছিল বা কি করছিলেন। পাস্ট পারফেক্ট, কি ঘটেছিল। ফিউচার পাস্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস। দেখে আমরা ডিরেক্ট এসে চলে যাই। বলছে আই লাভ ট্রাভেলিং, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, যে আমি ভ্রমণ ভালোবাসি বা পছন্দ করি। লাস্ট মান্থ, গত মাসে। আই ভিজিটেড কক্সবাজার উইথ মাই ফ্যামিলি, আমি কক্সবাজার ভ্রমণে গিয়েছিলাম আমার পরিবারের সাথে। লাস্ট মান্থ আই ভিজিটেড কক্সবাজার উইথ মাই ফ্যামিলি, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ট্রিপ, এটা খুব সুন্দর একটা ট্রিপ ছিল। এগুলো এই দুটো সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের, প্রথমটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়াইল উই ওয়ার ওয়াকিং অন দ্য বিচ, এটা পাস্ট কন্টিনিউয়াস, যখন আমরা সৈকতে হাঁটছিলাম, হাঁটিতেছিলাম সমুদ্র সৈকতে। ওয়াইল উই ওয়ার ওয়াকিং অন দ্য বিচ, যখন আমরা সৈকতে হাঁটতেছিলাম। উই স আ বিউটিফুল সানসেট, আমরা খুব সুন্দর সূর্যাস্ত দেখেছিলাম। সি থেকে স। বিফোর উই রিচ দ্য হোটেল, হোটেলে পৌঁছানোর আগে। মাই ফাদার হ্যাড বুকড দ্য রুমস, এটা আবার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার কোথায় হয়, অতীতের দুইটা কাজ যদি একসাথে সংগঠিত হয়, মনে করেন দুটো আলাদা সাবজেক্ট আলাদা ভার্ব, দুটো কাজই অতীতের ঘটনা হয়ে গেছে, কিন্তু দুটোর ভিতর যেটা বেশি আগে হচ্ছে সেইটা পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা যায়। যেমন বলছে বিফোর উই রিচ দ্য হোটেল, আমরা হোটেলে পৌঁছানোর আগে আমার বাবা রুম বুক করেছিল, মানে আমরা তো হোটেলে পৌঁছলাম, এটা একটা কাজ হলো। আবার আমার বাবা রুমও বুক করলো, এটা আরেকটা কাজ হলো, দুটো কাজই ঘটে গেছে। কিন্তু এই দুটোর ভিতর কোনটা বেশি আগে ঘটছে, আগে রুম বুক করছে তারপর আমরা হোটেলে গেছি। সো ওইটা এই জন্য হ্যাড দিয়ে করা, হ্যাড বুকড। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সচরাচর হয় না, কারণ পাস্ট পারফেক্টের কথাগুলো পাস্ট ইনডিফিনিট দিয়েই ফিল আপ করা যায়, কমপ্লিট করা যায়। কিন্তু এই ধরনের সিচুয়েশনে আমরা ব্যবহার করতে পারি যখন একটা সেন্টেন্সের ভিতর দুটো আলাদা ক্লজ থাকবে, দুটোই অতীতে। সো বিফোর উই রিচ দ্য হোটেল, মাই ফাদার হ্যাড বুকড দ্য রুমস, উই এট সি ফুড অ্যান্ড এনজয়েড আ লট, আমরা সি ফুড খেয়েছিলাম এবং অনেক উপভোগ করেছিলাম। নেক্সট ইয়ার আই উইল গো টু সিলেট, আগামী বছর আমি সিলেটে যাব। আই উইল বি স্টেইং অ্যাট আ রিসোর্ট ইন দ্য মিডল অফ নেচার, আমি একটা রিসোর্টে থাকবো প্রকৃতির মাঝে। অ্যান্ড আই উইল হ্যাভ ভিজিটেড অল দ্য টুরিস্ট স্পট অফ বাংলাদেশ বাই 2030, আই হোপ আই উইল হ্যাভ ভিজিটেড, মানে আমি আশা করছি আমি ভ্রমণ করে ফেলবো, ভ্রমণ করে থাকবো সকল টুরিস্ট স্পট গুলো বাংলাদেশের 2030 সালের ভিতর। সো এইভাবে আর কি আপনারা কিন্তু প্রেজেন্টেশন গুলো দিতে পারেন, যে আপনি একটা ভ্রমণে গেছিলেন, সেটা কোথায় গেছিলেন, সেখানে গিয়ে কি দেখেছিলেন, সেখানে যাওয়ার পর কি করতেছিলেন, কি করেছিলেন, কি খেয়েছিলেন, কাদের সাথে থেকেছিলেন। এরপর ফিউচারে আপনার এই ভ্রমণ নিয়ে কি করার ইচ্ছা আছে। তো কঠিন কোনো কিছু না, যদি আপনি একটু চর্চা করেন, একটু চেষ্টা করেন। দেখেন এখানে প্রেজেন্টেশন টিপস কয়েকটি বিষয় একটু ফোকাস করেন, দেখেন এটা খুবই ভালো। এই অ্যাডভাইস গুলো আপনাদের জন্য। যেমন প্রথমে উপরের স্যাম্পল গুলো দেখে দেখে বলুন এবং মোবাইলে রেকর্ড করুন। দেখেন আমি এটা আপনাদের আগেও বলেছি, কতবার বলেছি আর কত বলবো, বারবার বলতে ইচ্ছা করে না, কারণ সবাই করে না। আমি আপনাদের যারা পুরাতন স্টুডেন্ট আছেন এখানে, আমি 20 ডেজ স্পিকিং সেশন নিয়েছিলাম আমার ফেসবুক গ্রুপে, আপনাদেরকে প্রতিদিন স্পিকিং টপিকের উপর স্পিকিং করে পোস্ট করতে বলছিলাম। বাট প্রায় 70-80 জন, 100 জনের মতো ক্লাস করে 10-12 জন আপনারা পোস্ট করতেন, এবং ওই ওই 10-12 জনই রেগুলার পোস্ট করছেন, নতুন কেউ তেমন আসতেন না। এই জন্য ওইটা যদি কেউ না করে তাহলে তো আগ্রহ থাকে না। এটা আপনার টিচারের
দোষ কোথাও না, আপনারা নিজেরা চিন্তা করে দেখেন, সেলফ প্র্যাকটিসের অভাব, টাইম না দিতে পারার অভাবেই আপনারা ডেভেলপ করতে পারেন না। যাদের শেখার ইচ্ছা থাকে, মন মানসিকতা থাকে, যে ফুল টাইম দিতে পারে, তার কোনো টিচারের হেল্প নেওয়াই লাগে না। এটাই সত্য কথা। এই যে আপনারা কোর্স করছেন, কোর্সে ভর্তি হয়েছেন, অনেকে আসছেন, আমার কথা শুনছেন, ভর্তি হয়েছেন, আমি ক্লাস নিয়েছি, ক্লাস দেখেছেন, ল্যাঙ্গুয়েজ শিখতে চান, আগ্রহ আছে, তাই তো আসছেন। কিন্তু সত্যি কথা বলতে আপনারা নিজেরা প্রশ্ন করে দেখেন যে আপনারা যারাই আসছেন প্রত্যেকেই বিজি লাইফের মানুষ, প্রত্যেকেই বিজি লাইফ লিড করেন। না হলে কেউ যদি নিজে সময় দিতে পারে, বর্তমানে যে অনলাইনে রিসোর্স, ইউটিউব, ফেসবুক, বা এই যে এআই গুলো আসছে, চ্যাট জিপিটি, জেমিনাই, এই অ্যাপ দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করা যায়, কত কিছু আছে। হ্যাঁ, মানে কেউ চাইলে সে নিজের মতো করে কারো হেল্প ছাড়া ডেভেলপ করতে পারে নাও ডেজ, এটা সত্যি কথা, ফ্রাঙ্কলি। কারণ বর্তমান সময় এটা কোনো বিষয় না। বাট আপনি কেন আমার কাছে আসছেন, কেন টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ক্লাস করছেন? যে আপনি একটা সঠিক গাইডলাইন পাবেন, আপনার পরিশ্রমটা কম হবে, একা একা বুঝে পারা যায় না কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোনগুলো পড়বো, চেষ্টা করেও পারি না, দিন মাস বছর যেতে থাকে। তাহলে একটা গাইডলাইনের ভিতর গেলে আমি হয়তো পারবো, শিখতে পারবো, ডেভেলপ করতে পারবো, এই চিন্তাধারা নিয়ে আপনারা আসছেন। তো সেখানে আমি যতটুকু টাস্ক আপনাদের দিব, যতটুকু কাজ আপনাদের দিব, আমি আপনার টিচার, আমি আপনাকে সঠিক একটা পথ দেখাতে পারি, ওয়ে বলতে পারি, গাইডলাইন দিতে পারি, কারেক্ট স্ট্র্যাটেজি বলতে পারি, টেকনিক বলতে পারি। বাট কাজটা তো আপনার, কথা তো আপনার মুখ দিয়ে বের করবেন, আইডিয়া তো আপনার ব্রেন দিয়ে জেনারেট করবেন, প্র্যাকটিস তো আপনি করবেন। আমি করাই দিব, করবে কে? আপনি। তো এটা বুঝতে হবে, লার্নিং আর টিচিং পার্থক্য কি। লার্ন মানে কি শেখা, টিচ মানে কি শেখানো। সো আই এম এ টিচার, আই ক্যান টিচ ইউ, এটা একটা পজিটিভ ভার্ব। আর লার্ন মানে কি শেখা, নিজে শেখা, এটা শিখতে হবে। যেমন এখানে একজন বলছেন যে শখস আর লার্নড মেনি থিংস, এই যে প্রেজেন্টেশন দিতে গেলে একজন বললেন একটু আগে, আমি একটা সেন্টেন্স শুনলাম। কারণ আপনি জানেনই না যে লার্ন মানে শেখা, লার্ন মানে শেখানো না। তার মানে আপনি আমি শিখছি এটা বলছেন, কিন্তু আপনি কিন্তু এটা বোঝাতে চাইছেন যে আমি শিখিয়েছি আপনাকে। তো এটা আপনি লার্ন বলবেন না, আপনি কি বলবেন? যে শখস আর টট। এখন আপনি তো এটাই জানেন না যে টিচের পাস্ট ফর্ম টট, আর টিচ মানে শেখানো, এই জিনিসটাই জানেন না, তো পাস্ট ফর্ম সেটা তো আরো দূরে। সেটা আপনি কিভাবে ইউজ করবেন? তো এই প্রবলেম গুলো আমাদের হয় প্র্যাকটিক্যাল স্পিকিং এ। তো এই জন্য আমি বলছি যে সেলফ প্র্যাকটিসটা খুব জরুরি, খুব দরকার। তো আমি ওই জুমে সেকশন গুলো নিব, এবং আমি যেটা বললাম সেভাবে রেডি হয়ে আসবেন, অন ক্যামেরায় ক্লাসগুলো থাকবে। আর প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা ডেভেলপ করা যায় না, রুলস, স্ট্রাকচার, গ্রামার, টেন্স, এই টপিক ওই টপিক, এগুলো বহুত দেখাইছি, দেখাবো, থাকবে। কিন্তু যদি আপনি প্র্যাকটিস না করেন, হাজার ক্লাস করে কোনো লাভ হবে না। নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আমি প্র্যাকটিস সেশন নিচ্ছি, আমি নিতে না পারলেও যদি আপনার মিনিমাম বেসিক কনসেপ্ট থাকে, নিজেরা বিভিন্ন টপিকের উপর দেখার চেষ্টা করেন, যে আমি আজকে এই টপিকটির উপর দেখি কথা বলার চেষ্টা করি, পারি কিনা, কালকে ওই টপিকটার উপর পারি কিনা, ছোট ছোট টপিক নেন। এই আপনি টপিক খুঁজে পাচ্ছেন না, আপনি চ্যাট জিপিটিতে সার্চ দেন যে প্লিজ প্রোভাইড সাম সিম্পল টপিক ফর প্র্যাকটিসিং স্পিকিং ইংলিশ, অনেক টপিক দিয়ে দেবে। আপনি সেখানে আবার যদি বলেন যে প্লিজ গিভ সাম প্র্যাকটিক্যাল অ্যান্সার অন দিস টপিক, অ্যান্সারও দিয়ে দেবে। সেই অ্যান্সার গুলো আপনি দেখেন, দেখে আপনি ওইটা হুবহু না বলে নিজের মতো করে কয়েকটা বলেন। কঠিন কোনো কিছু না, চেষ্টা করলে সবকিছু সম্ভব। তো বলছে যে দেখেন, যে রেকর্ড করুন, প্রথম উপরের স্যাম্পল গুলো দেখে দেখে বলুন, এবং মোবাইলে রেকর্ড করুন, নিজে বানান। বলছে এবার নিজের জীবনের সত্য ঘটনা দিয়ে এই স্ট্রাকচার ব্যবহার করে নতুন প্রেজেন্টেশন তৈরি করুন। এই কথাটা কিন্তু আমি বারবার বলে আসছি, তাই না? যে ইংলিশ লার্নিং জার্নি, এখানে আপনি একটা দেখলেন, ঠিক আছে, এবার আপনি আপনারটা বলেন, যে আপনি কবে শুরু করেছিলেন, আপনার বর্তমান কন্ডিশন কি, আপনার ভবিষ্যতে কি হতে পারে, কি ভাবছেন এটা নিয়ে। এবার বলছে কানেক্টর ব্যবহার করুন। দেখেন বলছে টেন্স পরিবর্তনের সময় বাক্যগুলো জোড়া লাগাতে এই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করুন। যেমন পাস্ট টেন্সের জন্য ইনিশিয়ালি, অ্যাট ফার্স্ট; প্রেজেন্ট টেন্সের জন্য কারেন্টলি, নাও, রিসেন্টলি; হ্যাঁ, পরিবর্তন বোঝাতে হাউএভার, বাট; ভবিষ্যতের জন্য ইন দ্য ফিউচার, বাই নেক্সট ইয়ার। এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করলে প্রেজেন্টেশন আরো স্ট্যান্ডার্ড হয়, একটার সাথে একটা সেন্টেন্স কানেক্ট থাকে। হ্যাঁ, এই এই আর কি সিকোয়েন্সটা ভালোভাবে মেনটেন করা যায়। এখানে অনেক প্রেজেন্টেশন আছে, অনেক অনেক অনেক, বিভিন্ন টপিকের উপরে, এবং এগুলো কিন্তু কঠিন বা হার্ড প্রেজেন্টেশন না। আমি আগে যারা পুরাতন স্টুডেন্ট আছেন, অনেক বড় বড় প্রেজেন্টেশনও দেখাইছি, বাট এগুলো খুবই সিম্পল, শুধু টেন্স ব্যবহার করে করা, বিভিন্ন টেন্সকে আইডেন্টিফাই করে দেওয়া, তাহলে তার অর্থ কি সেটা আপনি বুঝতে পারবেন। সো এইভাবে আপনাদের একটু করতে হবে। এই যে তিনটা টপিক দেখালাম, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা একটু রেডি করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? যাতে করে এই টপিকগুলোর উপর আমি যখন, মানে এই টপিকগুলোর উপর আমি যদি আপনাদের ভেঙে ভেঙে প্রশ্ন করি, যেমন আমি যদি বলি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট টেকনোলজি ইন প্রেজেন্ট সিচুয়েশন, আপনি একটা সেন্টেন্স বললেন,
Yes, our technology is changing our life presently, in present situation, because most of the people of Bangladesh are using a smartphone nowadays. They can get access of anything, whatever they want. এরকম আপনি দু একটা সেন্টেন্স আমাকে বলতে পারবেন না? এবার আমি যদি বলি, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ফিউচার অফ টেকনোলজি, আপনি কয়েকটা সেন্টেন্স বলেন। তো এইভাবে ছোট ছোট কোশ্চেন করলাম, এই মনে করেন তিনটা টপিক মিলায়, ইংলিশ লার্নিং জার্নি, টেকনোলজি, আর ভিজিট আর ভ্যাকেশন, কি যেন ছিল, ট্রিপ বা ট্রাভেলিং নিয়ে, যেটাই হোক। আপনি একটু এই তিনটা টপিকের উপর ধারণা নিয়ে আসেন। আজকে অনেকে প্র্যাকটিস করলেন, সেটা থাকলো, ধারণা নিয়ে আসেন। এরপর আমি ছোট ছোট কোশ্চেন করলে যেন আপনারা এক একজনের মতো করে অ্যান্সার করতে পারেন। কথা বুঝতে পারছেন? প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে, প্র্যাকটিস করতে হবে। স্যার পারবেন? বলেন। স্যার yes স্যার তাহলে এগুলো নিয়ে ইনশাআল্লাহ স্যার আমি চেষ্টা করব কন্টিনিউ করব। তো আশা করি যে কথাগুলো বললাম এটা মাথায় রাখবেন। আজকের এই ক্লাসটা আমি মানে আপনাদের নোটিশ ছাড়াই আমি লিংক দিয়েছি। আমার এটা মূলত 81 ব্যাচের ক্লাস, ধারাবাহিক ক্লাস নিচ্ছি টেন্সের। বাট ওই যেটা বললাম, প্র্যাকটিস সেশন শুরু করব, তা বাদে স্পিকিং ক্লাসগুলো থাকবে। এই জন্য সবাইকে আমি জয়েন করাইছি। তো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে। আমি এগুলো এখন পাঠিয়ে দিচ্ছি। আর এই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন, টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি যদি আজকে শুধু ওই 80 ব্যাচের ক্লাসই নিতাম, 81 ব্যাচের ক্লাস নিতাম, ও কথা বলতে বললেও কেউ কথা বলতো না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই জন্য অনেকে হয়তো আজকে এই আপনাদের যে কয়জন কথা বলছেন এটা দেখে অনেকে সাহস পেয়েছে, কথা বলার ইচ্ছা পোষণ করছে, নেক্সট ক্লাসে কথা বলবে। এই জন্যই আর কি। সো চেষ্টা করেন প্রত্যেকে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। আমি পাঠিয়ে দিচ্ছি টপিকগুলো। ভালো থাকেন, থ্যাংক ইউ।